আমি আরেকবার ছোট করে আরেকবার বলি, এটা রিভিশনের মতো। Measuring standard electrode potentials of more complicated redox systems. হ্যাঁ, নর্মাল মোর কমপ্লিকেটেড ছাড়া কোনগুলা, কমপ্লিকেটেড ছাড়া কোনগুলা, যেমন ধরো ম্যাগনেসিয়াম 2+ is gaining 2 electrons to form magnesium metal, তাহলে এই যে মেটালটা ইলেকট্রোড হিসেবে দিলাম, হ্যাঁ, যেহেতু এটা মেটাল, আর ম্যাগনেসিয়াম 2+ এর একটা অ্যাকুয়াস সলিউশন 1 মোল পার ডিএম কিউবের, যে কোনো 1 মোল পার ডিএম কিউবের ম্যাগনেসিয়াম 2+ containing solution you will give. সো এটা হাফ সেল হইল। এটার সাথে যাকে কম্পেয়ার করতে চাইতেছো, আদার হাফ সেল, তুমি অ্যাকর্ডিংলি জিঙ্ক হোক, কপার হোক, হোয়াটএভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ইনকর্পোরেট। তুমি যদি সেল ভোল্টেজ মেজার করতে চাও, এই হাফ সেলের ভোল্টেজ, তাহলে তুমি কিসের সাথে কানেক্ট করবে? এটা এই হাফ সেলটাকে তুমি এইটার সেল ভোল্টেজ জানো না, মানে এটার ইনট জানো না, এটার ইনট বের করতে চাও, কি কোন হাফ সেলের সাথে কানেক্ট করবে? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটা খেয়াল রাখবা যে whatever half cell, if we want to get the E0 value to put in the data booklet, then we will connect that half cell with the standard hydrogen electrode. সংক্ষেপে abbreviated form হচ্ছে SHE, right? আচ্ছা, এইটা কি এখন more complicated কি হতে পারে? system involving gases or any non-metal which contains any solution. এই যে আমরা বলছি যে ক্লোরাইন গ্যাস আর ক্লোরাইড আয়ন আছে, সো তুমি ক্লোরাইন গ্যাসটা এদিক দিয়ে পাস করবা, এটা একটা বেল জার। প্লাটিনাম ওয়্যার আছে, প্লাটিনাম ফয়েল কাভার্ড ইন পোরাস প্লাটিনাম। আর এই যে ক্লোরাইড আয়ন, ক্লোরাইড তো এই যে দেখো হাফ Cl2 আর ক্লোরাইড আয়ন, এই হচ্ছে আমার হাফ সেল অফ দ্য ব্যাটারি, হাফ সেল অফ দ্য ব্যাটারি। সো হাফ সেলটার জন্য আমার 1 মোল পার ডিএম কিউব ক্লোরাইন গ্যাস লাগবে, আর 1 মোল পার ডিএম কিউব ক্লোরাইড, সরি 100 kilopascal chlorine gas লাগবে, আর 1 mole per dm cube chloride solution. That is how it will go. And other systems say যদি aqueous bromine থাকে or aqueous iodine থাকে, তাহলে accordingly তুমি 1 mole per dm cube bromine solution or iodine solution and 1 mole per dm cube bromide ion or iodide ion will get the E0 value, and that's how we need to connect. Number 2, second point, ions of the same element with different oxidation number. দেখো iron 3+ and iron 2+. যেমন ধরো আমরা জানি iron 2+ it gains electron, sorry, iron 3+ it gains electron to form iron 2+, right? You know, so এটার হাফ সেল জানতে চাই, iron 2+, sorry, iron 2+, right? এটার হাফ সেল জানতে চাই। দেখো এখানে কোনো মেটাল আছে any side of the equation, any metal? No. এখন তুমি যদি এখানে আয়রন মেটাল দাও, তাহলে কিন্তু এই হাফ সেল রিঅ্যাকশন কিন্তু হবে না। তোমাকে iron 3+ and iron 2+, both of the ions must be present in the electron, মানে হাফ সেল। দেখো iron 2+ 1 mole per dm cube, iron 3+ 1 mole per dm cube নিছো না, দুইটা আয়নই নিছো না, কিন্তু কোনো মেটাল নিতে পারবে না কিন্তু, মানে আয়রন মেটাল নিলে এটা আয়রন মেটালের সাথে iron 3+ and iron 2+ will start interacting, তখন তুমি iron 3+ is forming iron 2+, এইটার হাফ সেল মেজার করতে হবে, বুঝা যায়? তাহলে আমরা চাইতেছি iron 3+ to iron 2+ এর কনভার্সন মেজার করতে, তাহলে আমি এখানে কি নিব? একটা ইনার্ট ইলেকট্রোড, দেখো প্লাটিনাম ফয়েল কাভার্ড ইন পোরাস প্লাটিনাম, বুঝা যায়? তার মানে মাল্টিপল আয়নস যদি থাকে in one of the half cell, তাহলে তুমি ওই এলিমেন্টটা যদি মেটালিক আয়নও হয়, স্টিল তুমি ওই মেটালটা নিতে পারবে না। তুমি কি নিবা? প্লাটিনাম মেটাল, মানে প্লাটিনাম ইলেকট্রোড। ওই মেটালটাকে তুমি ইলেকট্রোড হিসেবে ইউজ করতে পারবে না ফর এনিথিং। say for example Cr2O7 2- ডাইক্রোমেট আয়ন আর ক্রোমিয়াম 3+, এটা দিয়ে তুমি একটা হাফ সেল বানাই দিতে। সেম ক্রোমিয়াম 3+ আছে, ডাইক্রোমেট আছে, এখানে ক্রোমিয়াম অক্সিডেশন নাম্বার 6+, এখানে 3+, সো ক্রোমিয়ামের দুইটা ডিফারেন্ট অক্সিডেশন স্টেট আছে, সো ইউ ক্যানট টেক ক্রোমিয়াম মেটাল, rather you need to take 1 mole per dm cube dichromate and 1 mole per dm cube chromium 3+ ion, and these two ions need to be in one half cell connected with platinum wire and platinum foil, which is porous platinum foil. বুঝা যায় কথাটা? তাহলে মাল্টিপল আয়নস যদি থাকে, তাহলে ঘটনাটা কি? ইজ ইট ক্লিয়ার? নেহা, শ্রেয়া, বুঝা যায়? তাহলে দেখো এই যে iron 3+ plus electron, iron 2+, E0 হচ্ছে positive 0.77, ফাইন।
Any question, Fabiha and Aked? No, sir. বুঝতেছো sir. নাকি ফাবিহা? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। দেখো কিন্তু ইউনিট 5 কিন্তু সিরিয়াসলি করতে থাকো। ওকে রাইট। সো এখানে হচ্ছে এই যে এই পুরো টেবিলটা, এটা তো আরো বিগার টেবিল ইউ হ্যাভ ইন ইওর ডাটা বুকলেট, রাইট? রিডিউসিং এন্ড অক্সিডাইজিং এজেন্ট, এটা তো তুমি এমনিই বুঝো, রাইট? যদি তোমার ই নট ভ্যালু দেয়া থাকে তাহলে তো কোনটা গুড অক্সিডাইজিং এজেন্ট, যেটার ই নট ভ্যালু বেশি ওইটাই তো গুড অক্সিডাইজিং এজেন্ট, রাইট অর রং? বুঝা যায়? যেটার ই নট লার্জার, এটা মানে কি, যেমন ধরো এটা ফ্লোরাইন টু ফ্লোরাইন, এটার ই নট সবচেয়ে বেশি না, তাহলে দিস শুড বি দ্য বেস্ট অক্সিডাইজিং এজেন্ট। Least powerful oxidizing agent, lithium ion. Most powerful oxidizing agent, fluorine gas. Least powerful reducing agent, most powerful reducing agent. মানে reducing agent মানে কি, the things which will undergo oxidation, right? তাহলে lithium metal is the most powerful oxidizing agent because lithium metal will form lithium ion. Least powerful reducing agent. Reducing agent মানে কি, which will undergo oxidation. কোনটা সবচেয়ে least powerful? Fluoride ion forming fluorine is the least powerful reducing agent, তার মানে এটার অক্সিডেশন সবচেয়ে কম হবে। কেন? এটার ই নট মানে রিডাকশন পোটেনশিয়াল সবচেয়ে হাই। ইজ ইট ক্লিয়ার? কারণ বোথ সাইডে তো এটা হতে পারে। যেমন ধরো লিথিয়াম আয়ন ইজ ফর্মিং লিথিয়াম মেটাল, এটার রিডাকশন পোটেনশিয়াল কি, ভেরি লো, তার মানে এটার অক্সিডেশন পোটেনশিয়াল ইজ ভেরি হাই। যেটা অক্সিডেশন পোটেনশিয়াল হাই ওইটাই তো রিডিউসিং এজেন্ট, মোস্ট পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট। নেহা ভালো করে দেখো এটা কোথাও দেখে। হ্যাঁ দেখো এটা, 1 মিনিট দেখো এটার দিকে তাকায় থাকো 1 মিনিট সবাই। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা মজা আছে, দেখছো? হাইড্রোজেন আয়নের অক্সিডাইজিং ক্যাপাবিলিটি এন্ড রিডিউসিং ক্যাপাবিলিটি ইজ সেম। হ্যাঁ, ইট ক্যানট বি পজিটিভ অর নেগেটিভ বিকজ অফ হোয়াট? বিকজ আমরা ওকে স্ট্যান্ডার্ড ধরছি। আমরা এই জিরোটা কে বসাইছে? আমরা, কারণ একটাকে তো স্ট্যান্ডার্ড ধরা লাগবে। ওই জাস্ট কার্বন 12 এর মতো, কার্বন 12 ইজ এক্স্যাক্টলি 12 ইউনিট। এখানেও বলতে পারো যে লিথিয়াম আয়নের electrode potential বা redox potential বা reduction potential is negative 3.03 when hydrogen gas hydrogen ion is exactly 0.00. It is measured in a scale where hydrogen half cell is exactly 0.0. সবগুলো কিন্তু একই রকম ভাবে কাজ করতেছে। there is কিছু জিনিস আছে ইমাজিনেশন। আচ্ছা তোমাদেরকে কি ফিজিক্সে কোয়ান্টাম ফিজিক্স পড়ায়? কিছুটা পড়ায় ফিজিক্সে কোয়ান্টাম ফিজিক্স? হ্যাঁ স্যার পড়াইছে স্যার। আমরা এনএমআর এ বলছিলাম না যে odd number of nucleus is a magnet, এটা তো কোয়ান্টাম ফিজিক্স এর পার্ট। আমরা বলছি যে how the spin works and how it works। ওই যে একটা খুব মজার একটা ইয়ে পাইলাম, মানে একটা স্টেটমেন্ট, এটা হচ্ছে যে কোয়ান্টাম ফিজিক্স এর ব্যাপারটা এতই মানে উল্টাপাল্টা আর কি, যে 19 কত সালে যেন একজন নোবেল প্রাইজ পেয়েছে বিকজ অফ কোয়ান্টাম ফিজিক্স এর একটা থিওরি সে দিছে। এই কারণে E = mc² আইনস্টাইন এগুলো তো কোয়ান্টাম ফিজিক্স এর থিওরি। তো ও একটা খুব সুন্দর কথা বলছে, এটা হচ্ছে যে whenever someone will say, any scientist or anyone which is a very good scientist যদি কখনো বলে যে আমি কোয়ান্টাম ফিজিক্স বুঝি, তার মানে সে কোয়ান্টাম ফিজিক্স বুঝে না। কোয়ান্টাম ফিজিক্স ইজ সো প্রবলেমেটিক এবং ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে এটা লাইটের বিহেভিয়ার, তো লাইট সামটাইমস হচ্ছে পার্টিকেল, আবার তোমরা বলতেছো ফোটন, সামটাইমস ওয়েভ। সো ও খুব মানে এই কথাটা খুব মজা লাগছে আমার। ইভেন ফর এনিথিং
ধরো আমি কেমিস্ট্রি টিচার, আমি বললাম যে আমি কেমিস্ট্রি খুব ভালো বুঝি, আমি হচ্ছে বেস্ট কেমিস্ট্রিতে, তার মানে হচ্ছে আমি কেমিস্ট্রি বুঝি না। মানে এই এই একটা পার্টিকুলার সাবজেক্টের ডেপথ কতটুকু, মানে ওই ডেপথে যাওয়ার তো শেষ নাই আসলে। যখনই তুমি এটার মধ্যে একটা এন্ড দিয়ে দিলা যে আমি বুঝি, তার মানে কি এন্ড, আমি একটা এন্ড লাইন ড্র করলাম, তাই না? এন্ড লাইন ড্র করা মানে আসলে তুমি ইউ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটেশন, দ্যাট ইজ আ প্রবলেম। সো এই কথাটা আমার খুব ভালো লাগছে। ইজ এ নোবেল লরেট কোয়ান্টাম ফিজিক্স এর উপর, বাট সেই কথাটা বলছে, ভেরি গুড। আইনস্টাইন খুব সুন্দর একটা কথা বলছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে, এটা হলো যে কি বললো, হ্যাঁ, we understand some part of quantum physics and it's very, yeah, মানে quantum physics is very, it's sometimes it will give you light and sometimes it will give you dark. মানে আমরা বলি না আলো আধারের খেলা, মাঝে মাঝে একটা জিনিস দেখা যায় যে রাতের বেলা যখন থান্ডারবোল্ট দেয়, তখন রাতের বেলা যখন হাঁটো তখন সামটাইমস দেখা যায় যখন থান্ডারবোল্টটা আসে, বাকি সময় দেখা যায় না। তো কথাটা অনেকটা এরকম আর কি, যে কোয়ান্টাম ফিজিক্স আমি মাঝে মাঝে বুঝি, মাঝে মাঝে আমি বুঝি না। আইনস্টাইনও এরকম বলছে। দ্যাটস ওয়াই দে আর গুড সায়েন্টিস্ট, যে দে আন্ডারস্ট্যান্ড দেয়ার লিমিটেশন। আচ্ছা ফাইন, এটা নিয়ে আর কোন কোয়েশ্চেন আছে? নেহা, তার মানে যখন একটা সেল পটেনশিয়াল তোমাকে দিবে, একটা ইনট সেল ভ্যালু, একটা হাফ সেল দেয়া আছে, দেন ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যেটার, ধরো আমি নিজেই লিখি, ধরো একদম প্রথমটাই লিখি, লিথিয়াম আয়ন ইজ গেইনিং ইলেকট্রন টু ফর্ম লিথিয়াম মেটাল, রাইট? তাহলে এটার ইনট হচ্ছে -3.03, ফাইন, -3.03। এখন আমি তোমাকে বললাম যে লিথিয়াম আয়ন ইজ আ স্ট্রং অর উইক অক্সিডাইজিং এজেন্ট। তুমি বলবা ইটস আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নাকি? লিথিয়াম আয়ন অক্সিডাইজিং এজেন্ট মানে কি? অক্সিডাইজিং এজেন্ট মানে সে অক্সিডাইজিং এজেন্ট মানে যার রিডাকশন হয়। এটার কি রিডাকশন ভালো হয় না? লিথিয়াম আয়ন ইজ গেইনিং ইলেকট্রন, এটা রিডাকশন ভালো হয়, তার মানে ইটস এ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। জিনিস কম হয়, কি বলো? ও আচ্ছা সরি, এটা তো নেগেটিভ ভ্যালু, আমি তো এটা পজিটিভ ধরে রাখছি। আচ্ছা হ্যাঁ রাইট। সো লিথিয়াম আয়ন ইজ লিথিয়াম মেটাল ফর্মিং, এটার রিডাকশন পটেনশিয়াল ইজ ভেরি লো, মানে এটা সহজে রিডিউস হবে না, হ্যাঁ, ভেরি উইক রিডিউসিং এজেন্ট, তাই না? মানে ভেরি উইক রিডাকশন, তার মানে ইটস আ ভেরি উইক অক্সিডাইজিং এজেন্ট। তাহলে রিডাকশন এন্ড অক্সিডাইজিং এজেন্ট এই দুইটা হচ্ছে সিনোনিমাস টার্ম। তাহলে লিথিয়াম আয়ন রিডাকশন হয় না কেন? এটা -3.30। তার মানে লিথিয়াম আয়ন যদি রিডাকশন না হয়, তার মানে এটা ইটস নট আ গুড অক্সিডাইজিং, ইটস আ ভেরি উইক অক্সিডাইজিং এজেন্ট। তাইলে লিথিয়াম মেটালকে তুমি কি বলবা? ইটস এ পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, এন্ড মোরওভার এটা হচ্ছে ধরো +3.30, রাইট? +3.30, তার মানে +3.30 মানে ইটস আ ভেরি পাওয়ারফুল oxidation, very powerful oxidation. The left hand side of the reaction is oxidation, দেখো loss of electron loss করতেছে। এবং since এটা -3.30, এটা অবশ্যই +3.30, since it is +3.30, it's a powerful reducing agent or powerful oxidation, মানে powerful reducing agent, ঠিক আছে? তাহলে এটাকে একটু ইন্টারপ্রেট করে নিবা whenever, মানে ওরা যখন জিজ্ঞেস করবে। Absolute potential difference which cannot be the potential difference between a metal and a solution of its ions, absolute potential difference, we can never, it is not possible to determine absolute potential difference, তাই না? আমরা সব সময় স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল বের করি, মানে দুইটা হাফ সেলের মধ্যে ডিফারেন্স বের করি। অ্যাবসলিউট পোটেনশিয়াল ডিফারেন্স মানে potential between a metal and a solution of its same ion within a half cell which cannot be measured, ঠিক আছে? তাহলে অ্যাবসলিউট পোটেনশিয়াল ডিফারেন্স কখনোই মেজার করা পসিবল,
আমরা যেটা ভোল্টেজ ডিফারেন্স মেজার করতে পারি, আমরা তো ভোল্টেজ মেজার করতে পারি না, রাইট? Electromotive force, the measured potential difference of a cell when no current is flowing through key, no current is flowing through the voltmeter. বুঝো না? হাই রেজিস্ট্যান্ট ভোল্টমিটার ইউজ করো না তোমরা, হাই রেজিস্ট্যান্ট, কারণ ভোল্টমিটারের মধ্যে দিয়ে যদি কারেন্ট সব ঢুকেই যায়, ও যদি কনজিউম করে তাহলে তো ভোল্টেজ দেখাইতে পারবে না, কারণ এটার ভোল্টেজ ডিফারেন্সটাই খুব কম। যদি ভোল্টেজ ডিফারেন্স কম হয় তাহলে তোমাকে ভেরি হাই রেজিস্ট্যান্ট ভোল্টমিটার ইউজ করা হবে, যাতে এটার ভিতর দিয়ে ও যাতে ইলেকট্রিসিটি মানে কারেন্টটা যাতে ও কনজিউম না করে, রাদার ও যাতে বলে দেয় যে কতটুকু প্যাচ হইতেছে। ও যদি কনজিউম করে তাহলে তো তুমি মেজার করতে পারবে না। সো আমরা সবসময় হাই রেজিস্ট্যান্ট ভোল্টমিটার ইউজ করি কিন্তু, রাইট? এই যে when no current is flowing, the measured potential difference of a cell when no current is flowing through the voltmeter, right? ভোল্টমিটারের জায়গায় তো গ্যালভানোমিটারও ইউজ করা যায়, তাই না? গ্যালভানোমিটার is even more complicated. Electrochemical cells, এগুলো বলছি অলরেডি, সব বলছি, এগুলো আমি পড়া ফেলছি। রাইট, দেখো একটা হাফ সেল আমরা কিভাবে লিখি এটা একটু দরকার। প্লাটিনাম, এই দেখো আয়রন 3+, আয়রন 2+, ই নট হচ্ছে নেগেটিভ 0.7। এখানে কি দিতেছি দেখো, প্লাটিনাম সলিড একটা বার, দেন আয়রন 3+, আয়রন 2+, ই নট ইজ ইকুয়াল টু পজিটিভ 0.7। এই বারটা মানে হচ্ছে মানে প্লাটিনামের ইলেকট্রোড, দেন আয়রন 3+, আয়রন 2+। ওকে, এরপর এইটা দেখো হাইড্রোজেনও সেম, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন গ্যাস, বার, প্লাটিনাম সলিড। আর দেখো এই যে পুরা ফুল সেল ডায়াগ্রামটা কিভাবে লিখবা, মানে ইন রিটেন ফর্ম। জিঙ্ক 2+, কেন এইভাবে লিখছো জিঙ্ক 2+? বিকজ এখানে তুমি দেখাইতেছো হচ্ছে জিঙ্ক ইজ ফর্মিং জিঙ্ক 2+ বাই গেইনিং ইলেকট্রনস, রাইট? বাই লুজিং ইলেকট্রন, কারণ জিঙ্ক তো হচ্ছে তোমার ইয়ে হবে, অক্সিডেশন হবে, এইটুকু হচ্ছে অক্সিডেশন। আর কপার 2+ ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম কপার রিডাকশন। তার মানে যেটা অক্সিডেশন হাফ সেল, এটাতে আগে মেটাল লিখলা, এরপর মেটাল আয়ন লিখলা, বিকজ জিঙ্ক উইল ফর্ম জিঙ্ক 2+ and will gain 2 electrons. তাহলে জিঙ্ক আগে, জিঙ্ক 2+ পরে, বিকজ ইটস হোয়াট, অক্সিডেশন। আর এই যে মাঝখানে যেটা ডট ডট ড্যাশ ড্যাশ দেখতেছো না, এটা কি বলো তো? এটাকে তুমি বলতে পারো এটা একটা সল্ট ব্রিজ, ম্যাপ অফ এ সল্ট ব্রিজ, ঠিক আছে? সল্ট ব্রিজের তো ইয়ে দিছিলাম না লাস্ট ক্লাসে, বলছিলাম না হোয়াট ইজ সল্ট ব্রিজ, হোয়াট ইজ সল্ট ব্রিজ, or what is the purpose of salt bridge? One single sentence: to maintain the ionic balance. To maintain the ionic balance, we use potassium nitrate. Karon ionic imbalance jodi create hoy, then potassium ion will flow and nitrate ion will flow in the half cells, so that the ionic imbalance situation can be balanced. কারণ যখন হচ্ছে এই যে জিঙ্কটা যখন জিঙ্ক 2+ ফর্ম হইতেছে, তার মানে এখানে তো তুমি জিঙ্ক 2 ইয়ে যেটা হাফ সেলের মধ্যে কি দিছিলা, জিঙ্ক সালফেট দিছিলা না, জিঙ্ক সালফেট। এখন জিঙ্ক মেটালটা যদি জিঙ্ক 2+ ফর্ম করে, তাহলে হাফ সেলের মধ্যে জিঙ্ক 2+ এর আয়ন অনেক বেড়ে যাবে, ইলেকট্রনটা ভাঙা কিন্তু জিঙ্ক 2+ হইতেছে, ইলেকট্রন ইজ বিং ব্রোকেন ডাউন টু ফর্ম জিঙ্ক 2+, বুঝা যায়? তাহলে এখানে প্রচুর জিঙ্ক 2+ ফর্ম হবে, তাহলে পজিটিভ আয়ন বাইরে যাইতেছে, সালফেটের চেয়ে জিঙ্ক 2+ আয়ন বাইরে যাবে। তাহলে কি করবে, যদি পজিটিভ আয়ন বাইরে যায়, এখানে নাইট্রেট আয়ন ফ্লো করবে, ওই সল্ট ব্রিজ থেকে নাইট্রেট আয়ন ফ্লো করে এখানে নেগেটিভ আয়ন বাড়ায় পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। আদারওয়াইজ টু মাচ formation of either positive ion or negative ion will stop the process. বলছি লাস্ট ক্লাসে এটা কোশ্চেন করো না বুঝবো। সো এইভাবে তোমাকে যদি সেল ডায়াগ্রাম লিখতে বলে, then you need to write in this way. আর ই সেল তো কিভাবে ক্যালকুলেট করা লাগে এটা বলছি। এই যে দেখো ওরা এই যে এইগুলো লেখে, E0 cell is equal to E0 right minus E0 left,
এইবার স্যার রাইট লেফট কি আমার অ্যাসপেক্টে নাকি বুকের অ্যাসপেক্ট, এরপর দেখবা কোয়েশ্চেন আসতেই আছে কোনটা রাইট কোনটা লেফট স্যার। হ্যাঁ, এগুলো আমাদের দরকার নেই, আমরা তো অলরেডি শিখে ফেলছি না ইসেল কিভাবে বের করা লাগে। তোমরা তো পারো যে কোনো কিছু ইসেল বের করতে, আর কিছু লাগবে না, এখান থেকে তুমি যেটা ইচ্ছা ইসেল বের করতে হবে। এই যেমন ধরো এইটা আমরা করি, তাহলে বুঝবা যে কিভাবে করা লাগবে। Draw level diagrams of the apparatus that can be used to construct a cell under standard conditions from a zinc 2 plus zinc half cell and iron 3 plus iron 2 plus platinum half cell. The standard electric potential of the half cells are this. তাহলে এই যে কনস্ট্রাক্টেড ডায়াগ্রাম, এটাতে 3 মার্কস দিবে, পারবা? পারবা শ্রেয়া এটা ড্র করতে নাকি এখনো কনফিডেন্ট না? বলো। শ্রেয়া পারবা? Zinc 2 plus 2 electrons, zinc metal আর কি, iron 3 plus electron iron, তাই না? এই তো দুইটা হাফ সেল, রাইট অর রং? তাহলে কিভাবে করবা? এই যে জিঙ্ক, এটা একটাতে নিলা, এখানে একটা নিলা, এখানে কি কি লাগবে বলো, তাড়াতাড়ি বলো। ইলেকট্রোড কি? আচ্ছা ফার্স্টে ওরা তো হাফ সেলের ভ্যালু দিয়ে দিচ্ছে না, তাহলে কোনটা রিডিউস হবে এখানে এই দুইটার মধ্যে, আর অক্সিডাইজ হবে কোনটা? এটা রিডিউস হবে, রাইট? এটা হচ্ছে রেড আর এইটা অক্সিডেশন। তাহলে জিঙ্ক 2 প্লাস এটাকে আমরা লেফট সাইডে রাখি, যেটা অক্সিডাইজ হয় এটাকে আমরা লেফট সাইডে রাখি, বুঝছো? এটা একটু মনে রাখো, যেটা অক্সিডাইজ হয় এটাকে আমরা লেফট সাইডে রাখি। তাহলে এই যে জিঙ্ক মেটাল দিলাম। শ্রেয়া বলো না দেখি এটা পারো নাকি, আমাকে গাইড করো, এখানে আর কি দিব বলো। আয়রন মেটাল, এখানে ইলেকট্রোড দিব কি? এটা তো জিঙ্ক, এটা জিঙ্ক মেটাল। আর এই হাফ সেলে এটা আয়রন 2 প্লাস। এখানে কি আমরা আয়রন মেটাল দিব? না, কেন না? আমি আরেকটা কাজ করবো, পেন্টাইট অফ এখানে কি দিব? আকেদ, ঠিক আকেদ পারে নাকি? কি দিবা এখানে? ইলেকট্রন, এটা এই হাফ সেলটাতে বুঝি না। কিছুই শোনা যায় না। পাবিহা কি দিবা এটাতে, এই হাফ সেলে? হ্যালো, প্লাটিনাম প্লাটিনাম ফাবিহা নাই ক্লাসে? এখানে একটা প্লাটিনাম, পোরাস প্লাটিনাম দিব, প্লাটিনাম ওয়্যার দিয়ে কানেক্টেড, সো দ্যাট ইজ ইট। এটা মাঝখানে কি থাকবে? ভোল্ট মিটার। না এই যে ভোল্ট মিটার। আচ্ছা তোমার সার্কিট তো তোমরা ঠিকমতো ড্র করতে পারো, মাঝখানে কিন্তু আবার খালি টালি রেখো না, ঠিক আছে? সল্ট ব্রিজ দিলা, এই যে সল্ট ব্রিজ, এটা লিখবা পোরাস প্লাটিনাম ইলেকট্রোড। এখানে মেটাল না লিখে এখানে লিখবা জিঙ্ক ইলেকট্রোড। এগুলো খুব ইজিলি মার্কস পাওয়া যেতে হবে আর কি। এখানে আমি দিব হচ্ছে জিঙ্ক 2 প্লাস আয়নের সলিউশন অ্যাকুয়াস 1 মোল পার ডিএম কিউব। এখানে কি দিবা নেহা?
এটা এই হাফ সেলটা, এটা ড্র করতেছি, কি দিবা? এটা পারা উচিত। আয়রন কি? আয়রন কি বলেন? এটা খুবই সহজ না? এখানে এই যে জিঙ্কটাকে দিলাম ইলেকট্রন, আর জিঙ্ক 2+ দিলাম সলিউশন। আর এখানে কি কোনো মেটাল আছে? এই দুইটা, এই সেকেন্ড হাফ সেলে আছে আয়রন মেটাল আছে? কই? শুধু আয়রন 3+ আর আয়রন 2+ আছে, মানে দুইটাই সলিউশন। তাহলে আমি দুইটা সলিউশন দিব। আর সিন্স কোনো মেটাল নাই, এই কারণে আমরা পোরাস প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে হচ্ছে ইলেকট্রোডটা বানাইছি। বুঝা যায়? শ্রেয়া, ইয়ে, নেহা, তাই তো বলতেছি। এই যে যদি মেটাল থাকে আর মেটাল আয়ন থাকে, তাহলে তুমি এটাই দিবা। মানে তোমার হাফ সেলে যা আছে এগুলো তোমার থাকা লাগবে, মানে তোমার হাফ সেল ইকুয়েশনে যা যা আছে এগুলো থাকা লাগবে। তাহলে জিঙ্ক দিয়ে তুমি কি বানাবা? সলিউশন না মেটাল, তার মানে ইলেকট্রোড হিসেবে এটা দিবা। আর এই জিঙ্ক 2+ আয়ন দিয়ে তুমি সলিউশন বানাবা। এখন আয়রন 3+ আর আয়রন 2+ আছে, এখানে তো আয়রন মেটাল নাই, তাহলে তুমি কি করবা? আয়রন 2+ আর আয়রন 3+ দুইটা দিয়ে সলিউশন বানাও। আয়রন 3+ 1 মোল per dm3, আর তাইলে পোরাস প্লাটিনাম ইলেকট্রোড দিলা, which is an inert electrode, সল্ট ব্রিজ দিলা, এই তো শেষ। আর এখানে লেখা দিবা টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন টেম্পারেচার। দ্যাটস ইট। তাহলে এই যে 3 আউট অফ 3 পাওয়া গেল। কঠিন? দেখে দেখে লিখতেছো তো। আর এই যে গ্যাস দিয়ে ইলেকট্রোড বানানো কিন্তু একটু প্র্যাকটিস করবা, যে বেল জার দিয়ে। হ্যাঁ, okay, the standard electric potential of the half cells are this. নেহা বলো আবার এটার ইয়ে কত, এটার ই সেল বলো, ই নট সেল কত? এদিকে দিও। জোরে, ই নট সেল। এত লেট করা যাবে না, একটু বাসায় পড়া লাগবে, একটু পড়া লাগবে। শ্রেয়া বলো এটা, ই নট সেল কত? মাইনাস। চোখ বন্ধ করতে পারো? চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে দেখবা কোনটা পজিটিভ। এই যে পজিটিভ 0.77, আর কোনো দিকে তাকাবা না। আর এই যে নেগেটিভ পজিটিভ, এটা তো, তাহলে এটা হচ্ছে রিডাকশন, আর এটা তো নেগেটিভ ভ্যালু। এটা যদি অক্সিডেশন হয় তাহলে এটার সাইনটা চেঞ্জ হবে, তাহলে এটা পজিটিভ 0.76। শেষ। এটা তো চোখ বন্ধ করে করবা, এটাতে তাকাবা না কোনো দিকে। এত ইজি ভাবে বলে দিছি না এটা। এখন এগুলা যদি বলতাম ইনট সেল, রাইট লেফট, আরো কত কিছু ওরা বলে, অক্সিডাইজিং এজেন্ট, মাইনাস রিডিউসিং এজেন্ট, কি কি যেন বলে, এত কমপ্লিকেটেড কেন করে আমি বুঝি না। জাস্ট চোখ বন্ধ করে এটা করবো। পজিটিভ যেটা ওটা ফার্স্টে লিখবা, মানে যেটা যেটা ইয়ে বড়, ভ্যালুটা বড় এই নটে, ওটা আগে লিখবা। এরপর আবার পজিটিভ দিবা, দিয়ে এরপরের যে ভ্যালুটা ওই ভ্যালুটাকে চেঞ্জ করবা, মানে ওই ভ্যালুটার সাইনটাকে জাস্ট চেঞ্জ করে দিবা। যাচ্ছে কত আসে? যত আসে ওইটাই। Explain the direction of electron flow in the circuit when this cell is in use. The electron will go from zinc half cell to iron 2+ iron 3+. শেষ। Why? Because the reduction potential or electrode potential of iron 3+ iron 2+ is greater than this. Huh? And we are getting a positive E cell value, right? Write the cell diagram for this cell and calculate the EMF. সব করে ফেলছি আমরা। That easy. এই যে এটা দেখো, তাই না স্যার? হ্যাঁ স্যার, এটা দেখো, এটা বলো। Chlorine may be prepared in the laboratory by reacting dilute hydrochloric acid and magnesium, potassium manganate 7. The standard electric potentials that relate to this reaction are 8. Calculate the EMF of a cell constructed from these two redox system. হ্যাঁ নেহা বলো এটা, এটা রিসেল বলো, ক্যালকুলেটর নিয়ে বলো if required.
কি লিখবা না হ্যাঁ এটাতে ইনার সেল ইজ ইকুয়াল টু দেখো কি লিখবো প্রথমে জি কি লিখবা এটা বলো কোন নাম্বারটা আগে লিখবো প্লাস 1.51 এরপর হ্যাঁ তাহলে যেটা পজিটিভ যেটা বড় ভ্যালু পজিটিভ না যেটা লার্জার ভ্যালু এটাকে ফার্স্টে লিখবা এটা নেগেটিভ হলেও লিখবা এটা পজিটিভ হলেও লিখবা এরপর আর সেকেন্ড যে ভ্যালুটা আছে এটার সাইন চেঞ্জ হবে সবসময় এটা পজিটিভ আছে না তাহলে এটা নেগেটিভ হবে নেগেটিভ 1.36 দ্যাট ইজ দ্য অ্যানসার কত আছে 0.15. হ্যাঁ 0.15. 0.15 volt. Explain the direction of electron flow that would take place in the external circuit and this cell when in use. The electrons will move from chloride half cell to manganese half cell. আচ্ছা এটা বলো তো আমাকে ইয়া সামির এইটাতে এই হাফ সেলটা কেমনে বানাবা এই যে সেকেন্ড হাফ সেলটা ধরো এটা একটা বিকার এখানে সেকেন্ড হাফ সেল বানাও কি লাগবে দুইটারই দুইটার মানে কোন দুইটা MnO4 minus 2 আর ইহাকে কি করিবা হ্যাঁ হাইড্রোজেন আয়নের 1 মোল পার ডিএনএ লাগবে এখানে আয়ন দুইটা না এখানে আয়ন তিনটা এটা ওয়াটার তেমনি আছে অ্যাকুয়াস মানে এখানে ওয়াটার আছে বুঝা যায় আর প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে বানাবো ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান থার্মোডাইনামিক ফিজিবিলিটি আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব আর কোনো কোশ্চেন থাকলে বলো পাবিয়া আসো ক্লাসে পাবিয়া স্যার তুমি কি তুমি যদি আমি যদি তোমাকে ক্লাসে না দেখি তাহলে কিন্তু আমি তোমাকে